অনেক গরম থেকে আসছি তো সাম্মামটা সেই টেস্ট লাগতেছে। হুম। মিষ্টি বন্ধুরা, অনেক মিষ্টি। সম্ভবত ওমান থেকে আসছে। ওমানের গরমের দেশের জিনিস তো অনেক টেস্ট। হুম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার নাম হলো সালোয়ার রুট। কাতারের সালোয়ার রুট। সালোয়ার রুটের আহ, যাওয়ার সময় ডান পাশে আমি দাঁড়িয়ে আছি। সালোয়ার রুট আলগানাম সিগন্যালের পাশেই আমি এখন। তো আমি যাইতেছি এই রুটের সৌন্দর্যগুলো ক্যামেরার মাধ্যমে ধারণ করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা দেখেন এই রুটের ভিউটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। তো এই বড় গাছগুলো লাগতেছে, দেখেন ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। দেখেন আমার মাথায় কিন্তু বড় গাছগুলো লাগতেছে বন্ধুরা। এই যে দেখেন, এই যে দেখেন আমার মাথায় লাগতেছে। তো আমি যতটুকু যাইতেছি, মানে যতটুকু গাছ আমি দেখতেছি প্রত্যেকটা গাছ বড় গাছ। শুধু প্রথমে দেখছিলাম একটা ভিন্ন রকমের একটি গাছ, আর এর মাঝে যতগুলো গাছ আমার চোখে পড়ছে প্রত্যেকটা গাছই হলো বড় গাছ। দেখুন না, এত গরম একটা দেশ, তাপমাত্রার একটা দেশ, সেখানে এই গাছগুলোর তলে আসলে এসির কোনো প্রয়োজন নাই। প্রচন্ড গরম আপনারা দেখতে পাচ্ছেন। আর এর মাঝে এই গাছের তলে মনে হইতেছে এসি ফিটিং করা। প্রচন্ড ঠান্ডা, আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছেন। এই জায়গাতে অনেক হাওয়া, সিঁড়ি সিঁড়ি হাওয়া চলতেছে, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা বাতাস বইতেছে। আসলে এখানে আসলেই এই জায়গার ফিলটা অনুভব করা যাবে, মুখে বলা যাবে না, ভিডিওর মাধ্যমেও উদাহরণ দেওয়া যাবে না, শুধু দেখানো যাবে, কিন্তু এখানে না আসলে এখানের ফিলটা অনুভব করা যাবে না। আর গাড়ি দেখতেছেন, এই পাশেও রুট, এই পাশেও রুট, আর মাঝখানে যে একটা, এই যে রুট, হাইওয়ে রুট। আর ওই পারেও আপনার মার্কেট, ইত্যাদি মার্কেট রয়েছে অনেক। আর মানে মাঝখানে গাছ, বেশিরভাগই বড়ই গাছ এখানে। আমি এখন যতটুকু যাইতেছি আমার কাছে শুধু ওই বড়ই গাছগুলাই দেখা যাইতেছে, শুধু বড়ই গাছগুলা। আর আশেপাশে দুই সাইডে গাড়ি, আর এই সাইডে বড় ধরনের একটি মার্কেট। আর আমি যে যাইতেছি দেখেন আমার মাথায় কিন্তু। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কাতার থেকে। এই মুহূর্তে কাতারের একটি রুটে হাঁটাহাঁটি করতেছি। অনেকক্ষণ থেকে বের হবো টার্গেট করছিলাম। তো প্রচন্ড রোদ, এর জন্য বের হইতে পারি নাই। তো এখন বের হইছি একটু করার জন্য, আপনাদেরকে দেখাবো কাতারের একটি সুন্দর প্লেস, এবং যে এখানে ইউরোপের মতনই দেখতে মনে হয়, খুবই সুন্দর চমৎকার। তো সবসময় তাকাই যে একটি ভিডিও করবো এখানে বের হয়ে, তো আসলে বের হওয়া হয় না রোদের জন্য, ডিউটি ব্যস্ততার জন্য। আজকে বের হয়ে পড়লাম অবশেষে, আপনাদেরকে দেখাবো। তো আমি সামনের দিকে যাই, সামনের দিকে এসির কোনো প্রয়োজন নাই। এত গরম একটা দেশ, তাপমাত্রার একটা দেশ, সেখানে এই গাছগুলোর তলে আসলে এসির কোনো প্রয়োজন নাই। প্রচন্ড গরম আপনারা দেখতে পাচ্ছেন। আর এর মাঝে এই গাছের তলে মনে হইতেছে এসি ফিটিং করা। প্রচন্ড ঠান্ডা, আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছেন। এই জায়গাতে অনেক হাওয়া, সিঁড়ি সিঁড়ি হাওয়া চলতেছে, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা বাতাস বইতেছে। আসলে এখানে আসলেই এই জায়গার ফিলটা অনুভব করা যাবে, মুখে বলা যাবে না, ভিডিওর মাধ্যমেও উদাহরণ দেওয়া যাবে না, শুধু দেখানো যাবে, কিন্তু এখানে না আসলে এখানের ফিলটা অনুভব করা যাবে না। আর গাড়ি দেখতেছেন, এই পাশেও রুট, এই পাশেও রুট, আর মাঝখানে যে একটা, এই যে রুট, হাইওয়ে রুট। আর ওই পারেও আপনার মার্কেট, ইত্যাদি মার্কেট রয়েছে অনেক। আর মানে মাঝখানে গাছ, বেশিরভাগই বড়ই গাছ এখানে। আমি এখন যতটুকু যাইতেছি আমার কাছে শুধু ওই বড়ই গাছগুলাই দেখা যাইতেছে, শুধু বড়ই গাছগুলা। আর আশেপাশে দুই সাইডে গাড়ি, আর এই সাইডে বড় ধরনের একটি মার্কেট। আর আমি যে যাইতেছি দেখেন আমার মাথায় কিন্তু বড়ই গাছগুলা লাগতেছে, দেখেন ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। দেখেন আমার মাথায় কিন্তু বড়ই গাছগুলা লাগতেছে বন্ধুরা। এই যে দেখেন, এই যে দেখেন আমার মাথায় লাগতেছে। তো আমি যতটুকু যাইতেছি, মানে যতটুকু গাছ আমি দেখতেছি প্রত্যেকটা গাছ বড়ই গাছ। শুধু প্রথমে দেখছিলাম একটা ভিন্ন রকমের একটি গাছ, আর এর মাঝে যতগুলো গাছ আমার চোখে পড়ছে প্রত্যেকটা গাছই হলো বড়ই গাছ। দেখেন আপনারা এই যে ফিলটা দেখেন, এখানে ফিলটা দেখেন। আমি ওইখান থেকে একটু যদি শুটটা নেই, এইখান থেকে যদি একটা শুট নেই, দেখেন জাস্ট ওয়াও,
দেখছেন? জাস্ট ওয়াও। একটু ওয়েট করেন, আপনাদেরকে দেখাই। দেখেন কি সবুজ, দেখছেন? জাস্ট ওয়াও। দেখেন, দেখছেন? ওয়াও। এই যে দেখেন মার্কেট, দোকান ইত্যাদি, এই যে দেখেন, জাস্ট ওয়াও। এইখানের ফিলটা ইউরোপের মতো মনে হইতেছে। আর অ্যাকচুয়ালি আমিও নতুন, একদমই নতুন, ওইরকম সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না, জাস্ট ট্রাই করতেছি ভালো কিছু করার জন্য। আস্তে আস্তে কিছু ভিডিও রেকর্ডিং করার পরে আশা করি আমারও কথা বলার ধরনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমি আরো একটু সামনের দিকে যাব আজকে। আমি 1 ঘন্টা সময় নিয়ে বের হইছি, যতটুকু যাইতে পারি আজকে যাব। আর আপনাদেরকে শুধু আজকে এই রোডটা দেখাইবো। হাইওয়ের পাশে এত সুন্দরভাবে তারা এই রুটটারে দেখেন। That's all. আর বিশেষ করে এই গাছে কোনো বড় গাছে ফুল চলে আসছে, এই বড় গাছে ফুল চলে আসছে, বড়ই ধরে এখন ফুল চলে আসছে, এই যে ফুল চলে আসছে এটাতে। আর উপরে কি বানানো হইতেছে রুট, মসজিদ। আর এই যে বড় গাছ দেখতে পাচ্ছি আমরা, এইটা বড় গাছ, এটাও বড় গাছ। আর এই যে সামনে আরেকটা গাছ দেখতে পাচ্ছি আমরা, এটা সম্ভবত বড় গাছ না, দেখি এটার কাছে গিয়ে এটা কি গাছ। এইটা বড় গাছ না অবশ্যই, এটা অন্য কোনো গাছ হবে। আমরা এটার কাছে যাইতেছি। ও, এই গাছটা বড় গাছ না, এটা সম্ভবত, আমার গাছ সম্বন্ধে অত ধারণা নাই ভালো, আমি বলতে পারবো না কি গাছ, তবে এটা বড় গাছ না, অনেক সুন্দর, এটাও ছোট আকারের। আর এই যে দেখেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গার নাম হলো সালোয়া রোড, কাতারের সালোয়া রোড। সালোয়া রোডের যাওয়ার সময় ডান পাশে আমি দাঁড়িয়ে আছি। সালোয়া রোড আলগানাম সিগন্যালের পাশেই আমি এখন। তো আমি যাইতেছি এই রোডের সৌন্দর্যগুলো ক্যামেরার মাধ্যমে ধারণ করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা দেখেন এই রুটের ভিউটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। ওই এই পারে রেলিং দেওয়া আছে, ওই রেলিং এখানে তো আপনারা জানেন 1/1 ওটা রেলিং দেওয়া আছে। আর এটা দেখেন, এই জায়গাটা দেখেন। আমি এখন ওইদিকে গিয়ে একটু সামনের দিকে চলে যাব। ওই যে পিছনে একটা ইয়ে দেখতেছেন, আমি গত ভিডিওতে কিন্তু ওই পিছনের ওইখানে গেছিলাম, এইটার ভিডিও দিয়েছিলাম। আজকে অন্যদিকে যাব। পুরোপুরি ইউরোপের ফিল্ডটা দেখেন, পুরোপুরি একটা ইউরোপের ফিল্ড। অনেকেই কাতার নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও, অনেক ধরনের ভালো ভালো ভিডিও বানাইছে। আমি আসলে ওই রকম ভিডিও বানাইতে পারবো না, তবু আশা করছি ভিডিও করার জন্য। তো আমি যাই সামনের দিকে, দেখি আর কি আছে। এই যে সামনের দিকে যাইতেছি। বন্ধুরা দেখেন, এখানে নতুন একটি ফুলের বাগান তৈরি করা হয়েছে। অনেক, এই শীত আসলে এখানে বিভিন্ন জাতের ফুল লাগানো হয় রুটের পাশে। কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা, দেখেন এটাও রুট, হ্যাঁ এটাও রুট, এইটাও রুট, ওই পারেও রুট, এই পারেও রুট, চারোর সাথে রোড। আর এই মাঝখানে যে সুন্দর। আর আমার সামনে ছোট্ট একটি গ্রিন আকারের একটি ছোট মোটো একটি ঘর দেখতে পাচ্ছেন, এটি হলো বাস কাউন্টার। এখানে যারা মেট্রোতে চলাফেরা করে বা কারুয়া বাস, মানে এইগুলোতে কারুয়া বাস বলে। তো আপনার সামনে যে ছোট্ট ঘরটি দেখতেছেন, এটি হলো কারুয়া। কারুয়া, আপনি কারুয়াতে চলতে পারবেন, 2 টাকা নিবে, মেট্রোতে 2 টাকা নিবে। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কারুয়া। এই হলো কারুয়ার ঘর। এখানে এসি আছে সম্ভবত ভিতরে, যারা যাত্রী আছে তারা এইখানে এসে ওয়েট করবে। আর বাস এসে এইখানে এই লাল দাগে দাঁড়াইবে, আপনি এখানে দাঁড়াই থাকবেন। আর এই যদি বেশি গরম লাগে তাহলে আপনি এটার ভিতরে সিট আছে, গ্লাসের ভিতরে সিট আছে, দেখাইতেছি। ওই দেখেন ওইটার ভিতরে সিট আছে, এই যে সিট আছে, এসি আছে, ওটার ভিতরে সিট আছে, আপনি ওখানে বসবেন। আর এইখানে এই যে গাড়ি দাঁড়াইবে এই লাল দাগে, ঠিক আছে। এই যে দেখেন বাস স্টপ লেখা আছে, দেখছেন? এই যে বাস স্টপ লেখা আছে, এই যে লাল দাগ আছে,
এই বাস স্টপে আইসা গাড়ি দাঁড়াইবে আর আপনি এইখানে থাকবেন এখান থেকে। আর এই বাস যখন আইসা দাঁড়াবে তখন আপনি আপনি কোথায় যাবেন ওইখান থেকে যাইতে পারবেন। কার্ড লাগবে, একটা কার্ড, এইখান থেকে একটা কার্ড বানাইতে হবে, মেট্রো কার্ড। ওইটা দিয়ে আপনি যখন গাড়িতে উঠবেন তখন কার্ড মাইরা মাইরা যাইতে পারবেন। তো আমরা আস্তে আস্তে আবার আমাদের চোখের সামনে আরেকটি বড় গাছ পড়ছে। এই গাছটি মোটামুটি অনেক বড়, বিশাল, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাছগুলো আমরা বাংলাদেশে হইলে হয়তো এই একটু জায়গা কাইটা সাইডটা দিতাম মানুষ যাওয়া চলাচল করার জন্য। তারা এত যত্ন করে, দেখেন রোডে লেগে গেছে তাও কাটে নাই, মানে গাছের প্রতি তাদের অনেক মায়া। তো আমি আরো সামনের দিকে যাব, দেখি কতটুকু যাওয়া যায় আজকে। মিডল ইস্টে দেশগুলোর মাঝে কাতার অন্যতম অনেক ধনী একটি দেশ, খুব দ্রুত ধনী হয়েছে এই দেশগুলো, আর খুব ফেমাস হয়ে গেছে। এই কাতারে বিশ্বকাপ ফুটবল দেওয়ার পরে এই দেশটি অনেক ফেমাস হয়ে গেছে। তো অনেক টুরিস্ট আসে এখানে ঘোরার জন্য। মানে এই দেশে গাড়ি আমাদের দেশের তুলনায় অনেক সস্তা হয়, যা আমার ব্যক্তিগত মতামত। এই দেশের গাড়ি আমি তো গাড়ি কিনি নাই, তো গাড়ি সম্বন্ধে আমার ধারণা নাই। যারা গাড়ি কিনছে তাদের সাথে আমি যোগাযোগ করছিলাম, মানে তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই দেশে গাড়ি কি মানে দাম কেমন হইতে পারে, বা আমরা অনেক শোরুমের সাইটের দিকে যখন হাইটা যাই তখন গাড়ির দামগুলো আমরা ওইখানে লেখা থাকে দেখি। তা আমার মনে হয় এই দেশের গাড়ির দাম অনেক কম আমাদের দেশ থেকে। এই যে ভালো ভালো গাড়ি আপনি 1,60,000, 1,65,000 এই দেশের রিয়ালে। তো যে গাড়ির দাম আমরা বাংলাদেশে যদি তুলনা করেন তাহলে 3 কোটি 2 কোটি টাকা, ওই গাড়িগুলো এখানে আপনার এই গাড়িগুলো এখানে 1,60,000, তাইলে 1,60,000 যদি বাংলাদেশের টাকা হিসাব করেন কত, 50 লাখ টাকা, 50 লাখ টাকার মতন হয়। তো দেখেন এগুলা হাইওয়ে রোড, প্রচন্ড রোদ, রোদের মাঝে আমি বের হয়ে গেলাম ভিডিও করার জন্য। একটা আর এইখানে কিন্তু একটা সিস্টেম আছে, টাইমে টাইমে অটোমেটিক পানি চলে আসে। আর এই যে পানি চলে আসছে, দেখেন এই যে এখন পানি চলে আসছে, এই যে পানি দেওয়া হইতেছে। এখানে কেউ কিন্তু আইসা পানি দিতে হয় না, এখানে নিজে নিজে পানি চলে আসে, টাইম হলেই টাইম দেওয়া থাকে। আর আপনি তো দেখতে পাচ্ছেন সব, মানে সাথে অনেক বড় রোড, হাইওয়ে রোড, আর ওই পারেও অনেকগুলি রোড গাড়ি রাখা আছে, আর ওই পারেও রোড, মার্কেটে আসা রোড আর কি, গাড়ির ক্রেজ ইত্যাদি আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িগুলো একটু দেখে আপনাদেরকে, এই যে দেখেন এটা কোনো গাড়ির স্ট্যান্ড না, এখানে কোনো স্ট্যান্ড না, এটা এই যে আপনারা দেখেন এটা কোনো স্ট্যান্ড না, ঠিক আছে। এই যে দেখেন এখানে শুধু গাড়িগুলো রাখছে, তারা মার্কেটে আসছে বাজার সদাই করার জন্য, অথবা কেউ কোনো কাজে আসছে। এখানে অনেক মার্কেট, শপিং মল অনেক কিছু আছে, যারা আসছে। এই যে দেখেন গাড়ি কালেকশন, আপনি যতদূর চোখ যাবে, যতটুক চোখ যাবে আপনাকে শুধু গাড়ি দেখবেন, আর কিছু দেখবেন না। মানে যতটুক আপনার চোখ যায়, যেদিকেই তাকাবেন আপনি গাড়ি, যেদিকেই তাকাবেন আপনি গাড়ি। এই যে দেখেন, মনে হইতেছে না ইউরোপের কোনো একটা কান্ট্রিতে দাঁড়াই আছে, এরকম ফিল হইতেছে। এটা যে মিডিল ইস্ট, এটা তো কি সুন্দর, এর চেয়ে অনেক সুন্দর জায়গা আছে। আপনি যখন এখানে আসবেন যে এটা যে মিডিল ইস্ট, আপনি ভুলে যাবেন যে এখানে আপনি মিডিল ইস্টে আছেন। আসলে অনেক সুন্দর। আর আমার ট্রাইপড নাই, এর জন্য আমার চেহারা হয়তো হাফ দেখা যাইতেছে, ফুল নাও দেখা যাইতে পারে, দেখছেন। এই যে দেখেন পানি আসতেছে, যদি উপর থেকে দেখাই তাহলে দেখতে পাবেন। এখন যদি এদিকে যাই একটু সামনে থেকে ভিডিও করে তাহলে দেখেন এইটা আমি জানি না কি, তবে আমার কাছে মনে হইতেছে এটাই এই দেশে সচরাচর খুব বেশি ভালো হয় আর কি, অনেক ভালো হয় এটাই সচরাচর এই দেশে। যেখানে হয়তো নতুন করে লাগানোর জন্য আবার রেডি করা হইতেছে, সচরাচর এটাই এই দেশে খুব ভালো হয়। জানি না আমি এটা কি, এটা অনেক ভালো হয় এই দেশে। এই রোডটা একদমই নিরিবিলি, আর সে পাশে একটা বড় বিল্ডিং এর কাজ চলতেছে, বিল্ডিংটা জাস্ট ওয়াও। এই রোডটা একদমই নিরিবিলি, খুবই কম গাড়ি। ওই রুট থেকে যখন এই রুটের দিকে আসছিলাম তখন আমার কাছে মনে হয়েছে এই রুটটা একটু নিরিবিলি, এদিকে যাই। তো
ওদিকে প্রচন্ড গাড়ি যাইতেছে, প্রচন্ড স্পিডে গাড়ি যাইতেছে। এর জন্য আমার কাছে মনে হলো যে আমি এই রুটটা দিয়ে একটু চলি, যে এই রুটে কতদূর যাওয়া যায়। আমার যে ভিডিওগুলো আপনারা দেখবেন, আমার ভিডিওতে বেশি চাকচিক্য বা বড় ধরনের কোনো এডিট নাই। আমি সরাসরি ভিডিওগুলি করি এবং সরাসরি আপলোড করে দিই। এখানে কোনো এডিটিং করি না। আমি খুবই নর্মালি সিম্পলি আমার ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা, অনেক দূর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। অবশেষে এসে একটি দোকান থেকে একটি দুধ নিলাম, 2 রিয়াল দিয়ে। তো অন্য কিছু নিলাম না, তো দুধটাই নিলাম। তো এখন এখানে বসবো 10 মিনিটের মতন, প্রায় 1 ঘন্টা যাবৎ হাঁটতেছি আমি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই বড় বড় ময়লার ড্রাম, আমি এখানে বসছি। পাও ব্যথা করতেছে, হাঁটতে হাঁটতে বসার জায়গা নাই, এই জন্য এখানে বসে পড়লাম। এখানে 10 মিনিটের মতন বসবো, তারপরে কিছু চলে যাব। বন্ধুরা, 2 ঘন্টা যাবৎ হাঁটতেছি। 2 ঘন্টা যাবৎ হাইটা অনেকগুলো ভিডিও ধারণ করলাম, সুন্দর অসুন্দর জায়গাতে, প্রায় জায়গাতে গেলাম। অবশেষে আমি আবার ব্যাক করলাম আমার রুমে। তো আমি চলে আসছি আমার রুমের খুবই কাছাকাছি, কারণ আমার আবার ডিউটিতে জয়েন দিতে হবে। অনেক টাইম হয়ে গেছে, তাও 10-15 মিনিট ওভার হয়ে গেছে। আমি ভাবিনি এত সময় লাগবে, আমি ভাবছি আরো জলদি চলে আসবো। তো আমি এখন চলে আসছি আমার রুমের কাছাকাছি। তো আপনাদেরকে একটু দেখাই। আমি এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এইটি হলো আমি যে কাতারির বাসাতে কাজ করি, এই কাতারির বাড়ি। এই খেজুর গাছওয়ালা যে বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িটি বিশাল বড় বাড়ি, বিশাল বড় একটি বাড়ি। তো এটি হলো আমার যে কাতারির বাসাতে আমি থাকি, কাতারির বাড়ি বিশাল বড়। তো এই যে দেখেন স্টেট, এখানে আমি আছি। তো এই যে হলো আমার কফিলের যে কফিল বলি, ওনার বাসা। তো একদমই রুমের খুব কাছে চলে আসছি। আর আজকের ভিডিও ওইরকম হয় নাই, যেমনই হয়েছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও করার জন্য আমাকে উৎসাহ দেবেন। তো এবার চলে আসি, আমার ডিউটির সময় হয়ে গেছে, অনেক দূর চলে গেছিলাম ভিডিও করার জন্য। তো জানি না আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে। এই যে কাতারি বাসাতে থাকি, ওনার বাড়ির বিল্ডিং এটা, এই যে গেট। দুই ঘন্টা যাবৎ ঘোরাঘুরি শেষে এখন রুমে চলে আসলাম। আমারও ডিউটির সময় হয়ে গেছে, আমি এখনো গোসলও করিনি। প্রায় 2টার দিকে বের হয়েছিলাম, এখন 4টা হয়ে গেছে, 4টা 20 মিনিট অভাব হয়ে গেছে। এখন ডিউটিতে জয়েন দিতে হবে। তো আমার এক ভাই আমার জন্য এইগুলো কি কাইটা রাখছে, সাম্মাম কাইটা রেডি করে দিয়ে গেছে আমি খাওয়ার জন্য। তো একটু সাম্মাম খাই। ওয়াও, অনেক গরম থেকে আসছি তো সাম্মামটা সেই টেস্ট লাগতেছে। মিষ্টি বন্ধুরা, অনেক মিষ্টি। সম্ভবত ওমান থেকে আসছে, ওমানের গরমের দেশের জিনিস তো অনেক টেস্ট। এরকম 2 ঘন্টা রানিং করে এসে এরকম তৈরি জিনিস পাইলে তো ভালোই লাগে, ঠিক না? তো আমি এই মুহূর্তে আমার রুমে আছি। তো পিছনে দেখতে পাচ্ছেন আমার বিছনাপাতি, আমার যে শোয়ার বেড, একদম অগোছালো অবস্থা। বুঝলেন তো, পুরুষ মানুষ খুবই অগোছালো অবস্থা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।